আল্লাহ মৌলায়ে করিম হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক সে ডেকে দিদার দিয়েছে। কাবা কাউসাইনে আওয়াজ না কইয়া, দোস্ত তুমি আমার থেকে গিয়েছো, মালাকি সুরতে তুমি আমার থেকে গিয়েছো, সুরতে তাওসে আমার থেকে গিয়েছো, ইয়া রাসূলুল্লাহ তুমি বাশারিয়ত তো আমার থেকে গিয়েছো, মেরাজ করাইয়া সৃষ্টিকে জানাইয়া দিলাম, তুমি আর কাহার থেকে যাও নাই, তুমি আমার। আজকে এই রাতে তোমাকে আমার কাছে মিলন করাই। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন সিদরাতুল মুনতাহায় জিবরাইলের যেই যায় মাকামে জিবরাইলের যেই বাড়ি, যে স্থানে সে থাকে, ওখানে একটা কুরসি আল্লাহ বানায় রাখছে। এই কুরসি একটা পায়া থেকে একটা পায়ের দূরত্ব হচ্ছে 500 বছর। সুবহানাল্লাহ। এই পুরুষটা হচ্ছে 70,000 বছর। সুবহানাল্লাহ। সামনে 10,000 কুরসি, পাশে 10,000, এরপরে ডাইনে বামে চারিদিকে 10,000 করে কুরসি আল্লাহ রাখছে। এক এক কুরসিতে এক এক চেয়ারে 10,000 কুরসির মধ্যে তৌরিত লেখা আছে, 10,000 কুরসির মধ্যে ইনজিল লেখা, 10,000 কুরসির মধ্যে জবুর লেখা, 10,000 কুরসির মধ্যে আপনার কোরআনুল কারীম লেখা। মোট কত হয়েছে? 40,000। প্রত্যেকটা কুরসিতে 40,000 করিয়া ফেরেশতা মুকাররার করা হয়েছে। 40,000 জবুর পড়ে, 40,000 ইনজিল পড়ে, 40,000 কোরআন পড়ে, 40,000 তৌরিত পড়তেছে। আর মাঝে যে কুরসি এটা খালি, দেখি খালি। তো আল্লাহর হাবিব ফরমান জিবরিল এই কুরসি খালি, বাকি কুরসিগুলো তো ডিউটির মধ্যে আছে, ফেরেশতারা মুকাররার করছে দেখলাম। আর হুজুরকে তো আল্লাহ সবর করেছে নূরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন আমার দোস্তকে আমি এই জন্য ডাকছি, আমি আমার দোস্তের জন্য সৃষ্টিতে আমি কি বানায় রাখছি, আমার হাবিব নিজ চক্ষু মুবারক দেখাতে, আমি দেখানোর জন্য আমার বন্ধুরে কি করছি, সবর করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, হে জিবরিল এই কুরসিটা খালি কারণ? তো জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ সমস্ত ফেরেশতার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আমারে বানাইছে। আমি জিবরিলকে সৃষ্টির 1000 বছর পরে মিকাইলের 1000 বছর পরে ইসরাফিলের 1000 বছর পরে আজরাইল। এই তরতিব অনুযায়ী আমরা 4 জনকে এভাবে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমাদের পরে সমস্ত ফেরেশতাদের সৃষ্টি। তো সমস্ত ফেরেশতাদের মধ্যে আমি সর্বপ্রথম সৃষ্টি হয়েছি। আমাকে সৃষ্টি করে আল্লাহ এই জায়গা স্থান দিয়েছে। ওই যেই সময় আমি এখানে আসছি সেখান থেকে এই কুরসিটা খালি দিয়েছি। আমি জিবরিল এখানে সৃষ্টির পরে আইসা এসেছি, এই কুরসি খালি দেখছি। মাওলায়ে কারীমকে একদিন দরখাস্ত করছি, আল্লাহ সকল কুরসিগুলোর মধ্যে তৌরিত ইনজিল জবুর পাঠ করা হচ্ছে, কিন্তু তুমি যে কুরসিটা এখানে মাঝপথে রাখছো এই কুরসিটা খালি কেন? তো আল্লাহ আমার সাথে জবাব দিয়েছে, জিবরাইল আমি আমার হাবিবকে একদিন দাওয়াত করে আনবো আমার দিদার, আমার হাবিবকে নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করব, আমার হাবিবকে যা দেওয়ার তা দেব, সৃষ্টি দেখাবো। তো আলমে খাল থেকে আমার বন্ধু আলমে আমরে যাবে, মাঝপথে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার উপরটা হচ্ছে আলমে আমর, নিচটা কতটুকু, আমরা যে ভূমিতে আছি এরপরও আরো ভূমি আছে, এরপরও আরো ভূমি আছে, এরপরও আরো ভূমি আছে, সেটা তাহাতার ছাড়া। সে তাহাতার ছাড়া দিকে সিদরাতুল মুনতাহা 500 বছর আকাশ করা, 500 না, আকাশ হলো 7টা, 5-7 30,000 বছরের রাস্তা। এক এক আকাশ থেকে এক এক আকাশের দূরত্ব হচ্ছে 500 বছর। কত হয়েছে? 35,000। তো এরপরে আপনার বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহারও 500 বছর রাস্তা, অগণিত রাস্তা। তো আল্লাহ বলেন, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলছেন আপনার আলমে খাল থেকে আলমে আমরের দিকে যাবেন, আল্লাহ দাওয়াত করছে, দাওয়াতে যাবেন। মাঝপথে আমার বাড়িতে এই কুরসি আল্লাহ বানায় রাখছে, আপনি নাকি মেরাজের রাত্রে দিদারে খোদা যখন হবে সেই রাত্রে আপনি নাকি এই কুরসিতে সুবহানাল্লাহ। হুজুর মেহেরবানি করে আল্লাহ আপনার জন্য কুরসি বানায় রাখছে, কুরসির মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহর হাবিব কুরসিতে বসার পরে সব দৃশ্য, সিদরাতুল মুনতাহা কি হচ্ছে না হচ্ছে সব দৃশ্য প্রিয় নবীজি দেখলেন। দেখার পরে হুজুর এখন সামনে যাবেন, যাওয়ার আগে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাড়িতে আমি থাকি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা দিয়ে এই নূর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এটা আল্লাহ সাজায় রাখছে। আপনি বাইতুল মামুরে ইমাম হইয়া
সমস্ত বাইতুল মামুরের যত ফেরেশতা আছে তাদেরকে ধন্য করেছেন, বাইতুল মুকাদ্দাসে ইমাম হইয়া নবী রাসূলকে ধন্য করেছেন। আমার বাড়িও খালি যেতে পারবে না। হাদিস শরীফের ভাষা হচ্ছে লাইলাতুল মেরাজ। মেরাজের রাত্রে আমাদের এই মসজিদে আমরা আল্লাহকে সিজদা করার উদ্দেশ্যে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে হাজিরি দিয়েছি। যারা আসছে এবং যারা আসবে, আল্লাহ পাক সকলের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন দয়াল নবীজির কদম মুবারক উসিলা মাফ করুন। সবাই বলি আমিন। এই রাত্রিটির বিশেষত্ব এমনভাবে কোরআনুল কারিমে নির্দেশ প্রদান করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক যুগে যুগে বহু নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, সমস্ত নবী রাসূলগণ একে আল্লাহ পাক মুজিজা দান করছে। যেমন মুসা কালিমুল্লাহকে আল্লাহ একটা লাঠি দিয়ে এই লাঠিটাকে মুজিজা বানাইছে। এই লাঠি দ্বারা যখন পাথরে আঘাত করছে, পানিতে আঘাত করছে, পানির মধ্যে 12টা রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ। রাস্তা হয়েছে 12 রাস্তা হয়েছে। ইসলামের উম্মত এই রাস্তা অতিক্রম করে নীল পার হয়েছে। এটা এমন একটা মুজিজা আল্লাহ দান করছে মুসা কালিমুল্লাহকে। এই লাঠি দ্বারা তিনি বকরি চড়াইতেন। এই লাঠি দ্বারা গাছ থেকে পাতা পায়রা বকরিদের খাওয়াইছে। আবার লাঠি যখন মাটিতে রাখছে, এটা একটা অজগর সাপ হয়েছে। লাঠি অজগর সাপ হয়েছে। আবার যখন আল্লাহর হুকুমে তিনি লাঠি ধরছেন, যেমন লাঠি অজগর সর্ব ইয়া ব্যাং খাইছে। কেন এটাকে এমন করলেন? আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক লাঠি মুজিজা দান করছে। এই লাঠির মাধ্যমেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফেরাউনের সৈন্যবাহিনী কিভাবে ইস্তেনাবুদ করা যায়, আল্লাহর দিন কিভাবে জমিনে প্রতিষ্ঠিত হয়। হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছে কুষ্ঠ রোগী গেছে, তিনি এভাবে মাস করছে, কুষ্ঠ রোগী মারা গেছে। জন্ম অন্ধ গেছে, একটু ইশারা করছে, ভালো হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এবং মুজিজা দান করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 পরীক্ষা দিয়ে আল্লাহ পাক তিনিকে নির্বাচিত করে খলিলুল্লাহ বানাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কারীমের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি মুসাকে তুর পাহাড়ে নিয়ে করিমুল্লাহ করেছ, ঈসা আলাইহিস সালামকে তুমি না বেনা কুষ্ঠরোগী শত্রুগী ভালো করার ক্ষমতা দান করছো, এবং ঈসা আলাইহিস সালাম একটা এমন ক্ষমতা দিছ নাকি কুম্ভিজ নিল্লা করে মৃত্যু এবং ঈসা আলাইহিস সালামের দ্বারা পাখি বানাইছে। পাখির নাম কি? ঈসা নবীর সৃষ্টি। বিভিন্ন নবীগণকে বিভিন্ন মর্যাদা দান করছো, আমাকে কি করছো? আল্লাহ পাক বলেন সমস্ত নবীগণকে যা দান করছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিমকে খলিল বানাইছি, মুসাকে কালিমুল্লাহ বানাইছি, ঈসাকে রুহুল্লাহ বানাইছি,
আদমকে সফিউল্লাহ বানাইছি, আর আপনাকে আমি নিজে ডেকে এনে আমার দিদার দান করছি। সুবহানাল্লাহ। কোন নবীগণকে আমি সুপ্রিম ক্ষমতা দান করি নাই। মেরাজ শরীফের ঘটনা আপনাদের সামনে অনুষ্ঠিত করা, উপস্থিত করা আমার তেমন যোগ্যতা নাই। মেরাজ হচ্ছে লেনদেন। মেরাজ হচ্ছে কি? লেনদেন। দাবি দেওয়া, আদান প্রদান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সৃষ্টি ত্যাগ করে লা মকানে গেলেন, দানার মকানে পুষলেন, আল্লাহ ফাতাদাল্লাহ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অধিক নিকটবর্তী করলেন। করার পরই আল্লাহ প্রশ্ন করছিলেন, দোস্ত আপনি যে আমার বাড়িতে আসছেন, একজন বন্ধু আরেকজন বন্ধুর বাড়িতে যাইছে হাদিয়া তোফা, আপনি কি আনছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। আত্তাহিয়াত আমার তাহিয়া, হাদিয়া, তোহফা, নজরানা, লিল্লাহি আল্লাহর জন্য, কার জন্য? ওয়াস সালাওয়াত এবং নামাজ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এবং পবিত্রতা। ইয়া আল্লাহ তোমার জন্য আমি কি আনবো? তোমার জন্য আমি আনছি জবানি, মালি, পাক, পবিত্রতা, সালাত তোমাকে হাদিয়া দান করলাম। আল্লাহ প্রশ্ন করছেন কি আনছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হাদিয়া আনছি তোমার জন্য সালাত, তাইয়্যিবাত, পবিত্রতা এবং জবানি, মালি, ইবাদত। মেরাজের রাত্রে যাওয়ার পরে আল্লাহ নামাজ ফরজ করেছে, ঠিক না? এর আগে কি নামাজ ফরজ হয়েছে? তো আল্লাহ যখন বললেন দোস্ত আপনি আমার জন্য কি আনছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি তাহিয়া আনছি, তোহফা আনছি, হাদিয়া আনছি তোমার জন্য। কি হাদিয়া? সালাত আর কি? পবিত্রতা। সালাত আর পবিত্রতা আছে। অথচ নামাজ ফরজ হয়েছে কোথায়? মেরাজের রাতে। কোথায়? এর আগেই নবীজি আল্লাহকে কি দেয়? সালাত হাদিয়া দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফরজ হইছে এই রাত্রে, আর আল্লাহ কো দোস্ত আপনি কি আনছেন? এখন নবীজি বলেন তোমার জন্য আমি সালাতকে হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। এখানে রহস্য কি? আজকে যারা আমরা নফল নামাজ পড়ব, মেরাজ শরীফ হলো কি কি করব? নফল নামাজ। এটা তো শুকরিয়া আদায় করার জন্য আজকে রাত। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ পাক বলছেন বান্দারা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করছি, নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। আজকে উম্মতে মুহাম্মদী শুকরিয়া আদায় যদি না করে, এই উম্মতে মুহাম্মদী আল্লাহ ও রাসূলের কাছে নাফরমান বান্দা। কি বান্দা? নাফরমান। কেন? কারণ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম এর জন্য আল্লাহ বুরাক পাঠাইছে। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ বুরাকে ওঠেন, আগে ওযু বানাইছে আপনার হাতিমে কাবার কাছে। ওযু বানানোর পরে হুজুর সাল্লাম হাতিমে কাবার নিকটে ওযু বানাইয়া এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করছে। হুজুরের সফর কিন্তু নামাজের দ্বারা, সালাতের দ্বারা। কিসের দ্বারা? আর এই সালাতটা হচ্ছে নফল। সালাতটা কি? আমাদের জন্য নফল। প্রিয় নবীজি সর্বপ্রথম বোরাকে উঠবে, ওঠার আগে আল্লাহ যে নবীজির জন্য বোরাক পাঠাইছে, আল্লাহ যে দাওয়াত করছে, দাওয়াত যে হুজুর কবুল করছেন, মঞ্জুর করছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দিদারে যাবেন, সেই জন্য আল্লাহকে আগে তিনি সেজদা করেন। সুবহানাল্লাহ। শুকরিয়ার সেজদা। কিসের সেজদা? শুকরিয়ার সেজদা করেছেন। নবীজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দিদারে যাবে। হাতিমে কাবার পাশে হুজুর
সালাত আদায় করে শুকরিয়া আদায় করছেন। এখন যখন আল্লাহ বললেন দোস্ত আপনি আমার কাছে আসছেন, কি নিয়ে আসছেন, তখনই হুজুর সাহেব বলছেন মক্কা নগরে যে সালাত আদায় করছি এই সালাত কি তোমার জন্য হাদিয়া দান করলাম। সুবহানাল্লাহ। হুজুর দিলেন নফল, আল্লাহ দিলেন হুজুর সাহেব কি দিয়েছেন নফল। প্রিয় নবীজি শুধু মেরাজের রাত্রে হাতিমে কাবার পাশেই 2 রাকাত নফল আদায় করছেন না, হুজুরে বুরাকে ওঠার পরে ইয়াসরিফ যেখানে হুজুরের বর্তমানে রওজা ছিল মদিনা শরীফ, বিরাট খেজুরের বাগান, এই জায়গায় গিয়া বুরাক থামছে। আল্লাহর হাবিবকে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ বুরাক থেকে নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব নামাজ পড়ছে, তো হুজুর জিজ্ঞাসা করছেন জিবরাইল এই জায়গায় যে আমার নামাজ পড়াইলা এই জায়গা কোন জায়গা? ওই ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হচ্ছে ইয়াসরিফ, তবে আপনার কদম মোবারক একদিন লাগবে, এটা তখন ইয়াসরিফ থাকবে না, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এবং আপনি যে জায়গায় সালাত আদায় করছেন নফল ইবাদত করছেন আর এই জায়গাটাই হবে আপনার চিরদিনের জন্য রওজা শরীফ। সুবহানাল্লাহ। দেখেন, হুজুর হিজরত করবে, ওইটা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাবে, হুজুর যেখানে অবস্থান করবে সেখানে আল্লাহ নবীজির কদম মুবারক রাখাইলো, হুজুরের কপাল মুবারক রাখাইয়া এই জায়গা আল্লাহর কাছে এমন প্রিয় বানাইলো। সকল কিতাবের মধ্যে আসছে হুজুরের রওজা শরীফ যেখানে হুজুর শহীদ আছে এই জায়গার মাটি আফজালুল মিনাল আরশি ওয়াল কুরসি ওয়াল লাওহ ওয়াল কালাম, এই জায়গার মাটির মর্যাদা আরশ কুরসি লৌহ সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে এই জায়গা হুজুর কি করছেন, এই জায়গা নফল নামাজ করছেন। এখান থেকে আবার বোরাকে উঠছে, বোরাকে উঠটা বাইতুল লাহামে গেছে যেখানে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে শুভ আগমন করছে। ওই জায়গায় হুজুরের বোরাক থামছে, জিবরিল বলছে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এখানে 2 রাকাত নামাজ আদায় করছে। বোরাকে ওঠার আগে বলছেন এখানে কেন পড়াইলা জিবরিল? ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে শুভ আগমন করছে। এটা বরকতের জায়গা, কিসের জায়গা? আপনার কদম মুবারক লাগছে এই জায়গা কিয়ামত পর্যন্ত শেয়ারুল্লাহর মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। আবার বোরাকে তুলছে, তোলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদায়েন শহরে গেছে, ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ছে। মাদায়েন শহর থেকে সামনে গেছে, যাওয়ার পরে একটা রওজা শরীফ পাওয়া গেছে, রওজার কাছে হুজুরে বোরাক থামাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল বলছেন এখানেও আপনি 2 রাকাত নফল নামাজ, হুজুর ওখানেও 2 রাকাত নফল নামাজ আদায় করছে। আল্লাহর হাবিব একটু সরাই নিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাযা কবর মুসা করিমুল্লাহ, এটা মুসা নবীর রওজা শরীফ, আপনি সালাম দেন। হুজুর সালাম দিছে, সালাম দেওয়ার পরে মুসা নবীর রওজা শরীফ ফেলে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আছে আল্লাহর হাবিব বলছেন রাআইতু, আমি দেখছি। সুবহানাল্লাহ। হুজুর বলেন রাআইতু, আমার চোখ দ্বারা দেখছি। কামা ইউসাল্লাহ, মুসা করিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। মুসা ইসলাম কি রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ। আমি নবীজি নিজ চক্ষু মুবারক দ্বারা দেখছি। তো হুজুরের দেখার দ্বারা প্রমাণ মুসা ইসলাম কি রওজা শরীফে জিন্দা, নামাজও এখনো 2 রাকাত নফল নামাজ পড়ছে। হুজুর বোরাক লইয়া বাইতুল মুকাদ্দাসে ঢুকল। এর আগে বোরাক অন্যান্য নবীরা বিভিন্ন বাহন লইয়া গেছে, বাইতুল মুকাদ্দাসের দরজার বাহিরে তাদের বোরাকগুলো থামাইছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক নিয়ে পাচ্ছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। হুজুর ঢুকবে, কদম মুবারক রাখতেই দেরি আমাদের সমস্ত মানব জাতির পিতা আদম সফিউল্লাহ আল্লাহর হাবিবকে দাঁড়াইয়া রিসিপশন করে। সুবহানাল্লাহ। বাবা দাঁড়াইলে আর সন্তানরা বাকি থাকে, সমস্ত নবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াইয়া রিসিপশন করেছে। কিতাবের মধ্যে আছে সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে কেউ কিয়ামান ওয়া কুউদান ওয়া রুকুআন ওয়া সুজুদান, কেউ দাঁড়ায় ইবাদত করতেছিল, কেউ রুকু অবস্থায় ছিল, কেউ সেজদা অবস্থায় ছিল, কেউ জুলুস বসা অবস্থায় ছিল। হুজুর কদম রাখছে, সকলে যার যার অবস্থান থেকে আল্লাহর হাবিবকে রিসিপশন করেছে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। সেখানে 2 নবীজি কি 2 রাকাত নামাজ পড়ছে না, বরং পড়াইছে। বরং কি পড়াইছে। সমস্ত নবীগণ হুজুরের পিছনে কি ইক্তেদা করছে। এটা ফরজ না, এটা কি না ফরজ না। সপ্তম আকাশে বাইতুল মামুর, ফেরেশতারা ইন্তজার,
নবীজি আসবে হুজুরের কাছে ইক্তেদা করবে। হুজুর গেছে বাইতুল মামুরে, সপ্তম আকাশের উপরে যে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, সেখানেও প্রিয় নবীজি ইমাম হয়েছে আল্লাহর হাবিবের পিছনে। সমস্ত ফেরেশতারা ইক্তেদা করছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীগণ, রসুলগণ, মুক্তাদি, আর ওখানে কারা? ফেরেশতারা। এখানে লকব পাইল ইমামুল মুরসালিন, ওখানে লকব হইল ইমামুল মুত্তাকিন। ইমামুল মুত্তাকিন। সেখান থেকে 500 বছর উপরে সিদরাতুল মুনতাহা, জিবরাইলের বাড়ি। ও ইয়া রাসূলুল্লাহ, জায়গায় জায়গায় আপনার কপাল রাখিয়া আর আপনি ইমাম হইয়া সবারে বরকত দিয়েছেন, আমার বাড়িতে বরকত দিয়েছেন। এখানেও বিরাট রহস্য। আমি কিন্তু মেরাজের ওয়াজ করতেছি না, ওই যে আল্লাহকে হাদিয়া দিছে এটাই করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি জিবরিল, আল্লাহ আপনারে আনার আগে ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, সুবহানাল্লাহ, সূরা নজমের মধ্যে আছে। আপনাকে যখন আল্লাহ আনবে, আল্লাহ সব সাজাইছে। আল্লাহ কি সাজাইছে? জাহান্নামের মালিককে ডিক্লেয়ার দিয়া দরজা বন্ধ করছে, আর রেদওয়ানকে বলছে জান্নাত সুন্দরভাবে সাজানোর জন্য, আর আমারে বলছে সিদরাতুল মুনতাহা ভালোভাবে সাজানোর জন্য। তো আমি আল্লাহর হুকুম দিয়ে সিদরাতুল মুনতাহা সাজাইছি। কোরআনুল কারীম আছে ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা। সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক আল্লাহর কুদরতি মনে যেভাবে চাইছে সেভাবে সাজাইছে। সুবহানাল্লাহ। কেন সাজাইছে? কি আসবে? বন্ধু আসবে, সাজাইছে সাজানোর মতো। ইয়া রাসূলুল্লাহ, বহুদিন অপেক্ষিত। এর মধ্যে একটি ঘটনা হচ্ছে এই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন সিদরাতুল মুনতাহায় জিবরাইলের যেই যায় মাকামে জিবরাইলের যেই বাড়ি, যে স্থানে সে থাকে, ওখানে একটা কুরসি আল্লাহ বানায় রাখছে। এই কুরসি একটা পায়ে থেকে একটা পায়ের দূরত্ব হচ্ছে 500 বছর। সুবহানাল্লাহ। অনুষ্ঠান হচ্ছে 70,000 বছর। সুবহানাল্লাহ। সামনে 10,000 কুরসি, পাশে 10,000, এরপরে ডাইনে বামে চারিদিকে 10,000 করে কুরসি আল্লাহ রাখছে। এক এক কুরসিতে, এক এক চেয়ারে 10,000 কুরসির মধ্যে তৌরিত লেখা আছে, 10,000 কুরসির মধ্যে ইনজিল লেখা, 10,000 কুরসির মধ্যে জবুর লেখা, 10,000 কুরসির মধ্যে আপনার কোরআনুল কারীম লেখা। কত হয়েছে? 40,000। প্রত্যেকটা কুরসিতে 40,000 করিয়া ফেরেশতা মুকাররার করা হয়েছে। 40,000 জবুর পড়ে, 40,000 ইনজিল পড়ে, 40,000 কোরআন পড়ে, 40,000 তৌরিত পড়তেছে। আর মাঝে যে কুরসি খালি, দেখি খালি। তো আল্লাহর হাবিব ফরমান জিবরিল, এই কুরসি খালি, বাকি কুরসিগুলো তো ডিউটির মধ্যে আছে, ফেরেশতারা মুকাররার করছে, দেখলাম। আর হুজুরকে তো আল্লাহ সবর করেছে নূরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন আমার দোস্তকে আমি এই জন্য দাপছি, আমি আমার দোস্তের জন্য সৃষ্টিতে আমি কি বানায় রাখছি, আমার হাবিব নিজ চক্ষু মুবারক দেখাতে, আমি দেখানোর জন্য আমার বন্ধুরে কি করছি, সবর করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, জিবরিল এই কুরসিটা খালি কারণ? তো জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ফেরেশতার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আমারে বানাইছে। আমি জিবরাইলকে সৃষ্টির 1000 বছর পরে মিকাইলের 1000 বছর পরে ইসরাফিলের 1000 বছর পরে আজরাইল। এই তরতিব অনুযায়ী আমরা 4 জনকে এভাবে আল্লাহ সৃষ্টি করেছে, আর আমাদের পরে সমস্ত ফেরেশতাদের সৃষ্টি। সমস্ত ফেরেশতাদের মধ্যে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি। আমাকে সৃষ্টি করে আল্লাহ এই জায়গা স্থান দিয়েছে। ওই যেই সময় আমি এখানে আসছি সেখান থেকেই কুরসিটা খালি দিয়েছি। আমি জিবরিল এখানে সৃষ্টির পরে আইসা এসেছি, এই কুরসি খালি দেখছি। মাওলায়ে কারীমকে একদিন দরখাস্ত করছি, আল্লাহ, সকল কুরসিগুলোর মধ্যে তৌরিত, ইনজিল, জবুর পাঠ করা হচ্ছে, কিন্তু তুমি যে কুরসিটা এখানে মাঝপথে রাখছো, এই কুরসিটা খালি। তো আল্লাহ আমার সাথে জবাব দিয়েছে, জিবরাইল, আমি আমার হাবিবকে একদিন দাওয়াত করে আনবো আমার দিদার, আমার হাবিবকে নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করব, আমার হাবিবকে যা দেওয়ার তা দেব, সৃষ্টি দেখাবো। তো আলমে খাল থেকে আমার বন্ধু আলমে আমরে যাবে, মাঝপথে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার উপরটা হচ্ছে আলমে আমর, নিচটা কতটুকু, আমরা যে ভূমিতে আছি এরপরও আরো ভূমি আছে, এরপরও আরো ভূমি আছে, এরপরও আরো ভূমি আছে, সেটা তাহাতার সারা। সে তাহাতার সারা থেকে
সিদরাতুল মুনতাহা 500 বছর আকাশ করা 500 না আকাশ হলো 500 35,000 বছরের রাস্তা। এক এক আকাশ থেকে এক এক আকাশের দূরত্ব হচ্ছে 500 বছর। কত হয়েছে? 35,000। তো এরপরে আপনার বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহাও 500 বছর রাস্তা, অগণিত রাস্তা। তো আল্লাহ বলেন, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলছেন আপনি আলমে খাল থেকে আলমে আমরের দিকে যাবেন, আল্লাহ দাওয়াত করছে, দাওয়াতে যাবেন, মাঝপথে আমার বাড়িতে এই কুরসি আল্লাহ বানায় রাখছে, আপনি নাকি মেরাজের রাত্রে দিদারে খোদা যখন হবে সেই রাত্রে আপনি নাকি এই কুরসিতে সুবহানাল্লাহ। হুজুর মেহেরবানি করে আল্লাহ আপনাকে কুরসি বানায় রাখছে, কুরসির মধ্যে আল্লাহু আকবার। তো আল্লাহর হাবিব কুরসিতে বসার পরে সব দৃশ্য সিদরাতুল মুনতাহা কি হচ্ছে না হচ্ছে সব দৃশ্য প্রিয় নবীজি দেখলেন। দেখার পরে হুজুর এখন সামনে যাবেন, যাওয়ার আগে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িতে আমি থাকি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা দিয়ে এই নূর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এটা আল্লাহ সাজায় রাখছে। আপনি বাইতুল মামুরে ইমাম হইয়া সমস্ত বাইতুল মামুরের যত ফেরেশতা আছে তাদেরকে ধন্য করেছেন, বাইতুল মুকাদ্দাসে ইমাম হইয়া নবী রাসূলকে ধন্য করেছেন, আমার বাড়িও খালি যেতে পারবে না। সুবহানাল্লাহ। আমি যেই বাড়িতে থাকি এই বাড়িও কি খালি যাইতে পারবে না। সিদরাতুল মুনতাহার সকল ফেরেশতাদের আরজি, মেহেরবানি করে আপনি ইমাম হবেন, আমরা আপনার পিছনে একটু না। হুজুর সেখানে জিবরিলের অনুরোধ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করলেন? ইমাম হইলেন। বাইতুল মামুরের ফেরেশতারা হুজুরের পিছনে একতদা করে, হুজুর 2 রাকাতের নিয়ত বানছে, সেখানে কিন্তু 3 রাকাত আদায় হয়েছে। ওই যে উল্টা তাকবীর দিচ্ছেন, ভিতরের নামাজ বুঝছি না, ভিতরের নামাজ সেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই বাইতুল মামুর থেকে ভিতরের নামাজের অস্তিত্ব হয়েছে। এটা আরেকটি হাকিকত আছে, এটা বললাম না, তবে ওইখানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের নিয়ত বেন্দা বলতেছি, দোজখের মধ্যে একটা পাথর গেছিল 500 বছর রাস্তা, ওই পাথরের আওয়াজ শুনি প্রিয় নবীজি আবার একটা তাকবীর দিয়েছেন, যেটা আমরা উল্টা তাকবীর, 3 রাকাত নামাজ আমরা পড়ি, সেখান থেকেই ভিতরে নামাজের অস্তিত্ব হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম সেখানেও নামাজ আদায় করেন, নফলের জায়গায় এটা আমাদের জন্য কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। হুজুরের জন্য শুকরিয়া দরখাস্ত, জিবরাইলের দরখাস্ত, হুজুর সেখানেও 2 রাকাত সালাত আদায় করলেন। এখন আসেন, আপনার মক্কা নগরে হাতিমে কাবার কাছে কয় রাকাত? হুজুরের রওজা শরীফের কাছে কয় রাকাত? বাইতুল লাহামে, বাইতুল মুকাদ্দাসে, এরপরে মাদায়েন শহরে, মুসা আলাইহিস সালামের রওজা শরীফের পাশে, বাইতুল মামুরে, সিদরাতুল মুনতাহা। এখন আসে কত রাকাত? 16 রাকাতেরও রওয়ায়াত আছে। এই রাত্রে প্রিয় নবীজি এই গুনাহ করতে করতে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, দোস্ত আপনারা আমি দাওয়াত করে আনছি, আমার বাড়িতে আসেন কি লইয়া? তখনই বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আমার জানি মালি যা ইবাদত বন্দেগী পাক পবিত্রতা তোমার জন্য হাদিয়া দাও। তো হাদিয়া দিলে হাদিয়ার বিনিময় লাগে, কি লাগে? আমরা যদি কাউকে কিছু দেই, এটা যদি বিনিময় না হয়, হ্যাঁ, এটা আবার ফিরে কি করতে পারে? আনতে পারে। মনে ধরছে দিছি, আবার মনে ধরছে নিয়ে আসতে পারে। তো আল্লাহর হাবিব যে আল্লাহকে হাদিয়া দিলেন, সালাত নফল ইবাদত দিলেন, তাইয়্যিবাত পবিত্রতা দিলেন, আল্লাহকে তোহফা দিলেন, হাদিয়া দিলেন, এটার বিনিময় দেওয়া দরকার। তো আল্লাহ এই জন্য হুজুর সাল্লামের এই হাদিয়া তোহফার বিনিময় দিলেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বিশেষটা ওয়া রাহমাতুল্লাহি। হুজুর দিলেন সালাত তাইয়্যিবাত, কি দিছে? সালাত তাইয়্যিবাত, পাক পবিত্রতা এবং সালাত, এই 2 জিনিস দিলেন আল্লাহকে হাদিয়া। তো আল্লাহ তার হাদিয়া গ্রহণ করে বিনিময় দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বিনিময়? 1 নাম্বার, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তগো প্রিয় দোস্ত, তুমি তো আমারে হাদিয়া দিয়েছো, নাও বিনিময় দিচ্ছি, এই হাদিয়ার বিনিময় দিচ্ছি, আমি তোমাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। মক্কা নগরেও যখন উম্মে হানির ঘরে
হুজুর বোরাকে উঠবে, উম্মেহানির ঘর থেকে হুজুরকে নিবে, তখনও আল্লাহর সালাম নবীজিকে জিবরাইল পৌঁছেছে। সুবহান। উম্মেহানি ঘরে সাহিত্য ছিলেন না, সাহিত্য ছিলেন। এমত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইউকরিউকা সালামা, আল্লাহ আপনারা সালাম দিয়েছে। বোরাকও পাঠাইছে, বরিয়াতিও ফেরেশতারা বানাইছে, জায়গায় জায়গায় রিসেপশনের ব্যবস্থা করছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী রাসূলগণকে আল্লাহ পাক রাখছে আপনাকে রিসিপশন করার। সুবহান। এখানেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন? সালাম দিয়েছে। ওখানে সরাসরি, এখানে জিবরাইল মাধ্যম। ওখানে কি সরাসরি, আর এখানে জিবরাইল হচ্ছে মাধ্যম। হুজুর তো বলছেন কেন আমার গভীর রাতে জাগ্রত করলা জিবরাইল? জিবরাইল বলছেন ইন্নাল্লাহ ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে আমি জাগ্রত করতাম না, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহর কুদরতি মনে সাথ জেগেছে আজকে আপনাকে দিদার। সুবহান। রুবিয়াতে মুস্তাফা, রুবিয়াতে বারি তাআলা, আল্লাহ আপনাকে দিদার দিবে, সাক্ষাৎ দিবে, এই জন্য আমাকে পাঠাইছে। যাই হোক, তো আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সালাম দিলেন। সালামের পরে কি দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি বলে সালাম দিছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ফেস টু ফেস, আমনা সামনা সালাম দিলেন আল্লাহ। পরে বলে কি? ওয়া রাহমাতুল্লাহ, রহমত দিলেন, ও বারাকাত, ওয়া বারাকাত। রহমত 1 বছর রাখছে, বারাকাত বহু বছর রাখছে। সুবহানাল্লাহ বলে। যাই হোক, আল্লাহর হাবিব দিচ্ছেন সালাত তৈয়বাত হাদিয়া। তো আল্লাহ পাক হুজুরের সালাত তৈয়বাত এই হাদিয়া গ্রহণ করলেন কয়টা বিনিময়? তিনটা। কি কি? সালাম, রহমত, বরকত। সালাম, রহমত, বরকত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন নবীজি এটা গ্রহণ করছেন। নবীজি কি গ্রহণ করছেন? নবীজি কিভাবে গ্রহণ করছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। সুবহান। হুজুর দিলেন 2 হাদিয়া। কটা? আল্লাহ বিনিময় দিলেন 3টা। কটা দিয়েছেন? 3টা। এখন আল্লাহর বিনিময় নবীজি গ্রহণ করতেছে। সালাম তৈয়বাত হাদিয়া দিলেন নবীজি, আর আল্লাহ দিচ্ছেন কি? সালাম, রহমত, বরকত। সালাম, রহমত, বরকত দেওয়ার পরে নবীজি আল্লাহর দেওয়া এই তোহফা গ্রহণ করেন। কিভাবে করছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার সালাম, রহমত, বরকত আমি নিলাম না, আমরা নিলাম। কি কইছে? আমরা নিলাম, আমি নিলাম না। আচ্ছা, ওইখানে কে আছে? আল্লাহ এবং নবী। যেমন আল্লাহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি মাআল্লাহি ওয়াক্তুন লা ইয়াসআনি আবদুন, লা ইয়াসআনি আবদুন ওয়ালা নবী, লা ইয়াসআনি আবদুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন সালিহ। আল্লাহর কাছে এমন একটা সময় আমার আছে, এমন অবস্থায় আমি পৌঁছি, যে সময়টার মধ্যে ওই অবস্থায়, ওই জায়গায়, ওই স্টেশনে কোনো নবীও যেতে পারে না, রাসূলও যেতে পারে না, সুবহান। কোনো ওলিও বুঝতে পারে না, কোনো ফেরেশতাও যাইতে পারে না। ওইটা হলো আজকের রাত। সুবহান। দিদারে খোদার সময়, যেখানে ইদার বি নেই আর উদার বি। আমরা বলি কি লামকান, কি বলি? আমি একটু সুফিয়ানা কথা বলছি। আমাদের দেহে লামকান আছে, ঠিক আছে? আমাদের দেহে লামকান আছে। কিভাবে আছে? আমাদের দেহে মাগরিব আছে, আমাদের দেহে মাসিক আছে, আমাদের দেহে শিমাল আছে, আমাদের দেহে যুগল আছে। এই কথা বলার জন্য আজকে রাখছি, বলছি আমাদের দেহে লামকান, এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? আত্মা। এটার উপরে কি কিছু আছে? আমার দেহের যে এই মাথার উপরে কিছু আছে, মাথার উপরে আর কিছু আমার নাই। এটাকে বলা হয় লামকান। ইধার বি না হয় নিহি আর উধার বি নেই, এদিকও নাই সেদিকও নাই, উপরও নাই নিচও নাই, আমার মাথার উপর, সেটাকে বলতে হয় লামকান। সেখানে কোনো বসার ব্যবস্থা নাই। আমার উপর যদি বসতে চাই তো আমার মাথায় বসতে পারবে, কিন্তু উপরে বসার কি স্টেটাস নাই। সুফিয়ানি কেরাম বলছেন, একটা মানুষ যখন সুফি সাধনা নয়, সে নিজকে নিবেদিত করে
তখন তার মধ্যেই লৌহ কলম, তার মধ্যেই আরশ কুরসি, তার মধ্যে মাগরিব মসজিদ, তার মধ্যে আলমে খাক, আলমে আমর, আলমে মালাকুত, আলমে জাবারুত, জাবারুত আলমে হাহুদ, আলমে নাসুদ ইত্যাদি কিছু তার দেহের ভিতরে আল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু আমরা ওই দেশের কথা বলি, এখানে আসার দরকার নাই, খুব মনোযোগ দেন। আল্লাহ শুধু আল্লাহ, আল্লাহর হাবিব, আশেকার মাসুদ, হাবিবার মাহবুব। আল্লামা নুরুল্লাহ কুদ্দিস সিরুল আজিম বলছেন যে হুজুর সাহেব দানার মাকানে গেছেন, আল্লাহ 700 বার ডাকছে। যেখানে জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, ফেরেশতা নাই, বোরাক নাই, রফরফ নাই, 70,000 নূর অতিক্রম করে আরশ, লৌহ কলম ইত্যাদি অতিক্রম করে আলমে কুদ্দুস স্টেশন পার হলেন। পার হওয়ার পরে আর কোনো স্টেশন নাই, আর কোনো জায়গা টাগা নাই, আর কেউ আবার নবীজির নবীন কেউ নাই। এমন অবস্থায় আল্লাহ 700 বার ডাকছে। কি বলে ডাকছে? উদ্নুইয়া আহমদ, উদ্নুইয়া মোহাম্মদ, উদ্নুইয়া খায়রুল বারিয়া, বন্ধু আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো, 700 বার। সুবহানাল্লাহ। তো নবীজিকে একবার ডাকে আল্লাহ, নবীজি কতটুকু যায়? হুজুরের হাকিকত সেখানে শুরু হয়ে গেল। হুজুরের সুরত কটা? 3টা। একটা সুরতে বাশারি, একটা সুরতে মালাকি, একটা সুরতে হাক্কি। সুরতে বাশারি এর কতটুকু পাওয়ার বাইতুল মুকাদ্দাসে হুজুর ইমাম হইয়া নবীগণকে দেখাইছেন। সুবহানাল্লাহ। মালাকুতের জগতে ওই বাইতুল মামুরের যে আপনার সিদরাতুল মুনতাহা হুজুর ইমাম হইয়া, হুজুরের মধ্যে যে আপনার এই মালাকি সুরতের যে অবস্থান ছিল সেটা হুজুর দেখা গেছে। আর যে সময় আল্লাহর সাথে দিদার করছেন সেখানে কিন্তু বাশারিয়ত মালাকিয়ত দুটোটা মাগলুব হয়েছে, গালেব ছিল হাকিকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কি সুরতের অবস্থা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবকে যখন আল্লাহ উদ্নুইয়া মুহাম্মদ করে ডাক দিছে, নবীজি এক কদম রাখছে, নূরি কদম। কি কদম? নূরি কদম রাখছে। তো মক্কা নগর থেকে আপনার এই বুরাকের পরে রফরফ, এই সমস্ত রফরফ বুরাক দ্বারা যতটুকু গেছে এর চাইতে 10 গুণ পাওয়ারে নবীজির নুরানি কদম গেছে। সুবহানাল্লাহ। এখন 700 বার ডাকে কতটুকু গেছে? কোন সীমা আছে? সীমা নাই। যাওয়ার পরে আল্লাহ বলছেন কতটুকু গেলেন? দানাল জাম্বা, হুজুর আল্লাহর অধিক নিকটবর্তী হলেন। এখন আল্লাহকে দোস্ত আপনাকে অনেক কষ্ট দিয়েছি, সেই মক্কা নগর থেকে আপনাকে আমি দাওয়াত করে আনছি, এখন আমারও দায়িত্ব ফাদাল্লাহ, আমি আপনার কাছে আসি। সুবহানাল্লাহ। কতটুকু আসলেন এটা কোন সীমা? তবে কোরআন শরীফ আছে সুম্মা দানা ফাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ধরু বাঁকা করে মাথা কটা হয়? 2টা। কটা হয়? তো এতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল নিকটবর্তী হলেন। এরপরে কয় না এতটুকু না, আও আদনা। ওই যে ফাঁকা জায়গা এটাও না, আও আদনা। আল্লাহু আকবার বলে। এখন আশেক আর মাশুক, হাবিব আর মাহবুব। বলছিলাম আল্লাহ নূরুল্লাহ কুদ্দিস সিরুল আজিজ ফরমান, দানা মাক্কিয়ান ফাতাদাল্লাহ মুলকিয়ান, দানা তালিবান ফাতাদাল্লাহ মাতলুবান, দানা মাদিহান ফাতাদাল্লাহ মামদুহান, দানা শাকিরান ফাতাদাল্লাহ মাশকুরান। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাকিকত দেখো, তিনি তালিব, আল্লাহ মাতলুব, তিনি শাকির, আল্লাহ মাশকুর, তিনি মাদিহ, আল্লাহ মামদুহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হাবিব, আল্লাহ মাহবুব, তিনি আশিক, আল্লাহ মাশুক। তো আশিকের মাকাম, মাহবুবের মাকাম, আশিকের মাকাম, হাবিবের মাকাম, মাদিহের মাকাম, তালিবের মাকাম, জাওয়াদের মাকাম, এতটুকু দানার মাকাম। এটা নির্দিষ্ট একটা স্থান, যেহেতু এটা মাখলুকের কর্ম। এটা কার কর্ম? মাখলুকের কর্ম। এতটুকু গেলেন। এখন খালেক বলে যিনি বন্ধুত্ব করে দাওয়াত করছেন, আমারও তো একটা প্রতিদান দিতে হয়। তাদাল্লাহ, আপনাকে আমি প্রতিদান দিলাম, আমি আসলাম। সুবহানাল্লাহ। আমি কি করলাম? তুই এসে কতটুকু হইলেন? আও সাইদ, আও সাইদ, এক ধনুক 2 মাথা রাখছে একত্রিত করে, একটু ফাঁকা আছে, এতটুকু না, আও আদনা। আও আদনা, এটা হাকিকতে মুস্তাফা, হাকিকতে মুহাম্মদীর রহস্য। আও আদনার মাকামে গেলেন, এটা বুঝবো কিভাবে? দাদা হুজুর আমাদেরকে বুঝাইছে যে আমার দেহ আমার ছায়া এক না। বুঝিনি কথাটা? দেহ হইতে ছায়া,
দেহ হইতে কি ছায়ার মধ্যে যদি হীরার দ্বার দিয়ে আঘাত করেন দেহে দুঃখ পাবে, কিন্তু ছায়া দেহ না, দেহ হইতে জুদা না। আমরা যদি সকাল 10টা বা 11টায় রৌদ্রের আলোতে দাঁড়াই, আমাদের দেহে ছায়া পড়ে কিনা? আবার যখন সূর্য ধরে যায় দাঁড়াইলে, এখন মাথার উপরে সূর্য, মাথার উপরে সূর্য, কোথায় ছায়া আমার? মাথার উপরে সূর্য এসেছে, ছায়া কোথায় গেল? ও ছায়া কিছুক্ষণ আগে তুমি পূর্ব পশ্চিম হয়েছ, দেহ থেকে প্রকাশ পেয়েছে, এখন মাথার উপরে সূর্য, দেহ রইছে, ছায়া কোথায় গেছে? সেই দেহ, দেহের ভিতরে ছায়া কিসে বিলীন হয়েছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আল্লাহ থেকে এসেছে তোমাদের নিকট নূর, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার থেকে এসেছে? আল্লাহ থেকে। জোরে কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে এসেছে। মক্কা নগরে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে কুরাইশ বংশে হাশিমির খানদানে তোমাকে আমাকে উদ্ধার করার জন্য তিনি হাকিকত হচ্ছে নূরুল্লাহ। মেরাজ করাই আল্লাহ প্রমাণ করেছে সৃষ্টি জগতে আমার নবীকে, অন্য মানুষ তো দূরের কথা, সাধারণ করা দূরের কথা, মেরাজ করে প্রমাণ করেছে, সৃষ্টি জগৎকে লাজবাব করে দিয়েছে। আমার দোস্ত যদিও মক্কা নগরে এসে থেকে মানব রঙে, মানব পেশে, মানব জাতিতে তোমাকে আমাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, তোমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, জান্নাতগামী করার জন্য আমার বন্ধুকে আমি মানব পোশাক পরে পাঠাইছি, আমার বন্ধুর হাকিকত মেরাজে প্রমাণ করাইছি। আও আপনা বলে যেটার থেকে আসছে সেটাই চলে গিয়েছে, যেটার থেকে আসছে কি সেটাই। এর অর্থ এই না যে রাসূলুল্লাহ আল্লাহ হয়ে গিয়েছেন। যেমন দেহ থেকে ছায়া, ছায়া দেহ না, কিন্তু দেহ থেকে জুদা করার ব্যবস্থা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিললেন, এখন আল্লাহ কই রাসূলুল্লাহ কোরআনে আসছে, আমি আয়াত পড়ছি, আওহা ইলা আবদিহি মা আওহা, ৯০,০০০ কথা আছে। সুবহানাল্লাহ। কত হাজার? ৯০,০০০ কথাই আওহা ইলা আবদিহি মা আওহার আমাদের জানা সম্ভব। খুব মনোযোগ। এখন বন্ধুর সাথে মিলন করলেন, এইতে লিকায়ে রাব্বি। সুবহানাল্লাহ। বুঝে জিবরিলকে হুজুর বলছিলেন কেন আসছো? তো জিবরিল বলছে আল্লাহর কুদরতি মনে সাথ জেগেছে, আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ। সাক্ষাতের ক্লাসিফিকেশন আছে, কি আছে? ক্লাসিফিকেশন আছে। আপনারা আমার সাথে সাক্ষাৎ করছেন, আমি আপনাদের সাথে সাক্ষাৎ করছি, দূরত্ব আছে, একটু দূরত্ব আছে। তো এখানে আসছেন, আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, এটাও সাক্ষাৎ। কিন্তু আমি যখন আপনার সাথে মিশে যাব, আপনি যখন আমার সাথে মিশে যাবেন, তখন এটা লিকা হবে, ইন্দা হবে না, করিব হবে না, আকরাব হবে না, ইত্তেসাল হবে না, লুদুন হবে না। এটা হবে আমার আপনার সাথে আপনার কি আও আদনা হবে। সুবহানাল্লাহ। জাত হইতে সিফাতের অস্তিত্ব, এমন এক সময় আসে সিফাত তখন জাতের মধ্যে মিশে গেলে কোনটা জাত কোনটা সিফাত আর এটা থাকে না, ব্যবস্থা থাকে না, চিনার ব্যবস্থা থাকে না। তো এখানে একটা উদাহরণ আমি পেশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে আসলেন, আবার মেরাজের রাত্রে আল্লাহতে বিলীন হলেন, মিশে গেলেন। আপনারা আমরা বোতলে পানি লই না, খালি বোতলে পানি নিয়েছি, আমাকে বলবেন পানি দেন, আমি কিসে দিলাম? বোতল দিলাম, বোতলের মধ্যে কি পানি আছে। আপনি বললেন আমি শরবত খাবো, এখন পানির মধ্যে আমি চিনি মিশাইছি, বুঝছি। আপনি বললেন শরবত দিছি, কি পানির বোতল দিছি, আসলে এটার মধ্যে কি আছে? চিনি আছে, চিনি আলাদা করে দিছি। আপনারা যে শরবত দিলাম, এই শরবতের মধ্যে চিনি মিশ্রিত আছে কিনা? চিনিটা আলাদা করে পানির থেকে আলাদা করতে পারবেন? পারবেন না। এই চিনি তোমার কিছুক্ষণ আগে দিলাম, আমি চামচ দিয়ে একটু পরিশ্রম করে ঘুটলাম, তুমি কোথায় গেলে? তো আমি পানির সাথে মিশে গিয়েছি। কিভাবে মিশলে? তোমার অস্তিত্ব কোথায়? চিনির অস্তিত্ব কোন? কি থেকে চিনি বানায়? কিসের থেকে? কুসুর আছে না, কুসুর থেকে তো চিনি বানায়। এই কুসুরটা যদি চিপে, চিপার পরে কি হয়? রস হয়। এখনো কি চিনি একটু কেমিক্যাল দিয়ে দিছি,
যে আমরা চিনি খাই, এটা কেমিক্যাল। এটা মূলত আখের রস। চিনির মূল ফাউন্ডেশন, মূল অস্তিত্ব কি? আখের রস। এটার থেকে, রসের থেকে কেমিক্যাল দিলে এই রসটা কি হয়? চাকা চাকা হয়। চাকা চাকা হইলে এটা আবার মেশিনে দেয়, রিফাইনিং করার পরে চিনি গুঁড়া হয়। আপনারা কথা বলছেন কিন্তু এটার মূল অস্তিত্ব কি? পানি। পানি, রস, আখের রস। এটা কি পানি না? পানি। মেডিকেল আপনার এই একটু কেমিক্যাল ব্যবহার করছি, করার পরে এটা চাকা হয়েছে। এই চাকা দিয়ে আমি কি করব? চিনি বানাবো। চিনি বানানোর জন্য চিনির মেশিনের মধ্যে দিছি, এটা চিনি গুঁড়া করে নিয়েছি। এখন প্যাকেটজাত করলাম। এই চিনির কি করছি? প্যাকেটজাত করে আমেরিকায় পাঠাইছি, বা লন্ডন পাঠাইছি, ফ্রান্সে পাঠাইছি। কি পাঠাইছি? চিনি পাঠাইছি প্যাকেটজাত করে। এবার সিলমোহর করছি মেড ইন বাংলাদেশ, পাঠাইছি আমেরিকা। কই পাঠাইছি? আমেরিকা। তো আমেরিকার মানুষ মনে করছে যে বাংলাদেশ থেকে চিনি আসছে, আমি একটু শরবত খাই। তার ব্যবহার করছে কি? পানি। পানির মধ্যে কি দিছে? এখন গুঁড়া দিছে। কি হয়েছে? শরবত। মূলত কি হয়েছে? পানি। এখন আমেরিকার বৈজ্ঞানিকরা বলেন, আমার বাংলাদেশের চিনিটা তুমি পানি থেকে আলাদা করো, কিয়ামত হয়ে যাবে, ব্যবস্থা আছে। চিনি কোথায় গেলা? কয় আমার দোষ কি? আমার তো মূল ফাউন্ডেশনই পানি। আমি আখে যখন ছিলাম পানি ছিলাম। কি ছিলাম? পানি ছিলাম। তুমি আমাকে মেডিসিন দিয়া চিনি বানাইছো, আমেরিকায় আসছি পানি দিয়ে, তারা আমাকে ঘুরছে। এখন যা ছিলাম আগে তাই হয়ে গেল। যা ছিলাম আগে তাই হয়ে গেল। আমি তো অস্তিত্বই পানি। आओ आदना मौलाए करीम हुजूर पुनूर सल्लल्लाहु अलैहि वसल्लम के डाक से देखे दीदार दिएছে কাবা কাউসাইনে আওয়াজ না কইয়া। দোস্ত, তুমি আমার থেকে গিয়েছো মালাকি সুরতে, তুমি আমার থেকে গিয়েছো সুরতে তাওসে, আমার থেকে গিয়েছো ইয়া রাসূলুল্লাহ, তুমি বাশারিয়ত আমার থেকে গিয়েছো, মেরাজ করাইয়া সৃষ্টিকে জানাইয়া দিলাম। তুমি আর কাহার থেকে যাও নাই, তুমি আমার। আজকে এই রাতে তোমাকে আমার কাছে মিলন করাই। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের সালামের হাদিয়া তোহফা এর জবাবে বলছেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাও তোমার হাদিয়া তোহফা আমি গ্রহণ করলাম। আসসালামু আলাইনা। আল্লাহ গো দোস্ত, এখন তুমি আর আমি। সুবহানাল্লাহ। কোনো কিছু নাই। তুমি তোমার আসসালামু আলাইকা, শুধু তোমাকে সালাম দিচ্ছি, জবাবে তুমি কেন বললা আলাইনা? এখন তো কেউ নাই। তো আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ যদিও দেখতেছো, তুমি সবকিছু জানো, আলাইনা এই জন্য বলছি, আমার গুনাহগার উম্মতগণ যদিও আমি দুনিয়ায় রেখে আসছি, আলমে খালকে রেখে আসছি, আলাইনা বলে আমি তাদেরকে তোমার সালামের অন্তর্ভুক্ত। গুনাহগার উম্মতগণ আমার এই দিদারের মধ্যে যেন বাদ না থাকে, আলাইনা বলে আমি তাদেরকে আমার সাথে রেখে দিলাম। সুবহানাল্লাহ। শব্দটা কি? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এবং ওলি আল্লাহদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। আলাইনা কইয়া নবীজি গুনাহগারকে, আমাদেরকে, আমরা গুনাহগার, আমাদেরকে হুজুর আগে রাখলেন, ওলিদেরকে পরে রাখলেন। এখন বলবেন তাহলে আর ওলির কাছে যাওয়ার দরকার নেই। এখানে রহস্য আছে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা ওয়াই হরফে আত, মাতুবিলাই মুগায়রাতু বিজাত। গুনাহগার, ইমানদার আর যে ওলি, বেশকম আছে কিনা? গুনাহগার ইমানদার গুনার কারণে দৈব চক্রে জাহান্নামে যেতে পারে, তওবা করার পর যদি না মাফ হয় জাহান্নামে যেতে পারে। কিন্তু ওলিদের বিষয়ে আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ভয় নাই, ইহকালে চিন্তা নাই, পরকালে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন বলে ওলিদেরকে পরে রাখার কারণ হচ্ছে যারা মুক্ত, এরা ফ্রিডম, এদের কোনো চিন্তা নাই। গুনাহগারের চিন্তা আছে, তার চিন্তা দূর করবে কে? কেউ তো তার চেহারা নাই। তার চিন্তা দূর করার জন্য আমি রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, তাকে মুক্ত করার জন্য আমি রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কো দোস্ত, এই জন্যই তো আপনাকে রাউফুর রহিম বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে রাউফুর রহিম বানাইছে। আল্লাহ ও আল্লাহর হাবিবে পাকের মোকালামা যখন হলো, হাদিয়া তোবা যখন হলো, ফেরেশতার আওয়াজ শুনছে, ফেরেশতাদেরকে আল্লাহই শোনাইছে। হিকমত,
শোনানোর পরে কয় আমরা আর বাপ থেকে না সুবহানাল্লাহ বলেন। দুই বন্ধুর আদান প্রদান হয়েছে, আমরা একটা সাক্ষী হয়ে যাই। আমরা তাশাহুদে পড়ি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরদস্ত যে আদান প্রদান করছো, কেউ কইছো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আরেকজনে বলছো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রতিদান নিয়েছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দুরদস্তের আদান প্রদান, হাদিয়া, তওবা, নজরানা যা কিছু আছে ইত্যাদির মধ্যে আমরা সাক্ষী হয়ে গেলাম ফেরেশতা। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে দোস্ত এই যত হলো জান আমি আল্লাহ আপনার সাথে এই ওয়াদা আবদ্ধ হলাম, যাহা আমি আপনাকে দিলাম আপনি নিলেন। ফেরেশতারা সাক্ষী হলো গুনাহগার উম্মতের জন্য, আপনার গুনাহগার ইমানদারের জন্য মেরাজ করানোর একটা ব্যবস্থা করলাম। তার সালাতের মধ্যে আমার আপনার এই নাজ নিয়ামত গ্রহণ করুন। সুবহানাল্লাহ। জন্য ইমানদারের জন্য সালাত কত বড় নিয়ামত। আমি এখানে সলাৎ শব্দ দিয়ে বলছিলাম, কি শব্দ দিয়া? আল্লাহ বলছে দোস্ত কি আনছেন? আসসালাত দিয়েছেন, তাহিয়া দিয়েছেন, তাইয়্যিবাত দিয়েছেন, আল্লাহ নাজ নিয়ামত যা আছে ইত্যাদি কিছু দিয়েছেন। ব্যস্ত পরিদর্শন করছেন নবীজি, এরপর দুজক পরিদর্শন করছেন, দুজকের অবস্থা দেখে আল্লাহর হাবিব খানছেন, এরপরে ব্যস্ত দেখাইছেন, হুজুর আনন্দিত হয়েছেন। এভাবে নাজ নিয়ামত বহুত আল্লাহ পাক এই মেরাজের রাত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমাদেরকে দান করেছেন। আমি যেহেতু আগেই বলছি মেরাজের ওয়াজ করবো না, এই শুধু হাদিয়ার কথাটা বললাম, নজরানার কথা বললাম, এটা আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আজকের রাতে, সালাত আদায় করে, কি আদায় করে? নফল ইবাদত আদায় করে। আল্লাহ তোমার হাবিবে পাকের মাধ্যমে যে আমাদেরকে তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, আল্লাহ তোমার দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করি। এরপরে কি শুকরিয়া শেষ হবে? শুকরিয়া শেষ হবে না। তাই অনুরোধ করব, আমরা যারা সুন্নি মুসলমান আছি, খাস করে রেজবিয়া দরবারে আসেন তাকারাম আছেন, আজকে রাত্রে বেশি বেশি করে তওবা করবেন, দুরূদ শরীফ পড়বেন। আর আমি অনুরোধ করব